বাঁচলো যে ভুবন বাজলো তো। মাস্কিং টাইমসের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে চলে এসেছি উত্তর কলকাতার একটি নামজাদা পুজো চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব এবং মণ্ডপের ভিতরেই দাঁড়িয়ে রয়েছি আমরা। আর আমাদের সাথেই রয়েছে এই পুজোর একজন কর্মকর্তা, যার সাথে আমরা সরাসরি কথা বলে নেব এবং এই পুজোর বিষয়ে কিছু জেনে নেব। নমস্কার দাদা, শুভ শারদিয়া। শিল্পীর চিন্তাভাবনা এটা দেখুন পুরো তৈরি হয়েছে মাছের পঞ্চি। মাছের পঞ্চি হচ্ছে অগ্রজ বা অগ্রজ। বর্তমান পরিস্থিতিতে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আজকে আমরা যে দিন গ্রহণ করবো সবচেয়ে মাছের রাখা এই করোনা প্যান্ডেমিক পরিস্থিতি আমরা আমাকে দিন থেকে গ্রহণ করা শুরু করেছি। আমাদের মণ্ডপ শুরু করার কারণই আমরা জানি দুর্গাপুজোর একটা অনেক বড় মানে আর্থিক দিক দিয়ে সবাই একটা বড় জিনিসই কাজ করে। আজকে আমাদের যে অবস্থা দেখুন, আমরা যেটা মাথায় রেখেছিলাম যে কাউকে দান বা অনুদান নয়, আজকে মানুষের এক শ্রেণীর মানুষের যদি করোনার ভয় থাকে, এক শ্রেণীর মানুষের কিন্তু ভয় হচ্ছে ক্ষুধা, কাজ, রোজগার, এটা মানুষের কাছে নেই। আমরা সেই চিন্তাভাবনা করে পুজোর কাজ শুরু করেছি। আজকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসে 80 জন মানুষ 80 থেকে 90 জন মানুষ কাজ করছে স্কিল আর আনস্কিল লেবার। তা আমরা এই জন্য বলবো যে আমরা 3 মাস ধরে ওদেরকে একটা অর্থ সংস্থান, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছি। যেমন করোনা প্যান্ডেমিক রোগ বেরোবে কি সেটা আমি জানি না, আমরা অন্তত এটা করতে পেরেছি যে আমরা এদেরকে একটা অর্থ সংস্থান মায়ের মূর্তিও আপনাদের ওখানে একটা হলো আর এখানে যদি আপনি দেখেন সরকারি নির্দেশিকা ছিল, সব কিছু মেনেই মণ্ডপটা তৈরি করেছে। যে আপনার এখানটা দাঁড়িয়ে আছে, এটা মায়ের ঘর। এই জায়গার বেশি মানে দর্শকদের আপনি এখানে ওখান থেকে দর্শকদের এখানে কেউ আসবেন এখানে পুজো কমিটির ওপর শুধুমাত্র যারা পুজোর দোকান করবে তারা এখানে দাঁড়ায় অভিজ্ঞতা করে। দর্শকদের জন্য ওটা গভর্নমেন্ট যে ক্রাইটেরিয়া প্রশাসন আমাদের দিয়েছিলেন যে চারদিক খোলা হবে। আপনি যদি দেখতে পান ওপরে খোলা, সাইডের সব দিক প্যান্ডেলে খোলা। এবং আমরা যতটা সম্ভব চেষ্টা করছি মাস্ক ছাড়া কাউকে অ্যালাউ করবো না। যাদের মাস্ক থাকবে না তাদেরকে আমরা মাস্ক প্রোভাইড করবো। স্যানিটাইজেশন মানে হাতে হ্যান্ড স্যানিটাইজেশন মেশিন মাঠে অটোমেটিক সেন্সার লাগানো থাকে। এছাড়া স্যানিটাইজেশন যেহেতু অ্যালাউ নয় আমরা তৈরি করে নিয়েছিলাম, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট এগিয়েছে হিউম্যান বডিতে এটা দেওয়া যাবে না, সেটা আমরা আরেকটা চেষ্টা করছি। আমরা জানি না সেটা কতটা অথেন্টিক। ফায়ার অফিস বলে একটা টেকনিক্যাল কালকেই আমাদের কাছে এসছে, যেটা নাকি যেটা করলে 90 দিন সেখানে করোনা ভাইরাস থাকতে পারে, করলেও সেটা সঙ্গে সঙ্গে মারা যায়। আমরা চেষ্টা করছি যদি সেটাও হয় আমরা পুরো মাঠটাকে সেটা কিন্তু চেষ্টা করছি। আমরা তাদের কাছে অথেন্টিকেশন পেয়েছি মোড়ে চলে যাচ্ছে আমাদের সেটাও। তো সম্পূর্ণই আপনাকে আমি একটা কথা বলি, আমরা আমাদের পুজো কমিটির তরফ থেকে যা যা করার আমরা করছি, কিন্তু আমাদের দর্শকদের কাছে অনুরোধ তারা পুজোর স্বার্থে তাদের নিজেদের স্বার্থে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আসুন, সময় নিয়ে আসুন, নিজেদের সুরক্ষা নিজেরা নিয়ে আসুন, তাহলে আমাদের পক্ষেও সুবিধা তাদেরকে মেনটেন করে তাদেরকে আমরা চেষ্টা করছি।